আজ আমি তৈরি করব হোয়াইট গ্রেভি চিকেন। এই হোয়াইট গ্রেভি চিকেন বাচ্চা থেকে বড় সকলের ভীষণ পছন্দ, বিশেষ করে তো বাচ্চাদের এটা ভীষণ পছন্দ হবে যেহেতু এটাতে ঝাল একটু কম থাকে। তাহলে কিভাবে এই হোয়াইট গ্রেভি চিকেন আমি তৈরি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আর সাথে আছে আমি সুস্মিতা, আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন। হোয়াইট গ্রেভি চিকেন তৈরি করার জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি চিকেনটা পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি চিকেনটা একটু ম্যারিনেট করে নেব, সেজন্য এখানে দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ আর দিয়ে দেব গোলমরিচ 1/2 চামচ। লবণ আর গোলমরিচটা দিয়ে চিকেনটা মেখে নেব ভালো করে লবণ আর গোলমরিচ মাখিয়ে নিয়েছি। এরপর চিকেনটা ম্যারিনেশনের জন্য 15 থেকে 20 মিনিট আমি রেখে দেবো এভাবে। এরপর নিয়ে নিয়েছি আমি কিছু চারমগজ আর কাজু বাদাম, এটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর নিয়ে নিয়েছি টক দইটা আমি জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। এরপর নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ, একটা বড় একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা এবার আমি কেটে নেব। পেঁয়াজের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু আমি কোচাবো না, আমি টুকরো করে কেটে নেব, কারণ আমি পেঁয়াজটা সেদ্ধ করব আর সেদ্ধ করে তারপর পেস্ট করব। পেঁয়াজটা ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। আর একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর কেটে রাখা পেঁয়াজ। এরপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি সেদ্ধ করব, তার জন্য গ্যাসে এটা বসিয়ে দিয়েছি। এরপর ভালো করে একটু সেদ্ধ করে নেব। খুব বেশিক্ষণ সেদ্ধ হতে সময় লাগে না, 7-8 মিনিট লাগে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দেখুন সেদ্ধ হয়ে গেছে, রঙটা চেঞ্জ হয়ে গেছে। এরপর একটু ঠান্ডা করে আমি এটা পেস্ট তৈরি করব। পেঁয়াজটা আর লঙ্কাটা এভাবে এই গ্রেভিতে দিলে কিন্তু গ্রেভির কালারটাও চেঞ্জ হয় না আর খুব টেস্টও লাগে খেতে। এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি কাজু বাদাম আর চারমগজের পেস্টটাও তৈরি করে নেব। চারমগজ আর কাজু বাদাম দেখুন মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর টক দইটা একটু মিক্সিতে দিয়ে ফেটিয়ে নেব। দেখুন কত সুন্দর দইটা ফেটানো হয়ে গেছে। এরপর নিয়ে নিয়েছি কিছু গোটা গরম মশলা, 2টো এলাচ নিয়েছি, 3টে লবঙ্গ নিয়েছি আর একটু দারচিনি নিয়েছি। এরপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এটা আমি আজকে রিফাইন্ড অয়েলে তৈরি করব। তেলটা গরম হয়ে এসেছে, আমি গোটা গরম মশলাটা ফোড়নে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা আর দিয়ে দেবো 1 চামচের থেকে একটু বেশি রসুন বাটা। আদার থেকে রসুনটা একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন, যেহেতু চিকেন সেজন্য রসুনটা একটু বেশি দিলে চিকেনের যে একটা স্মেল আছে সেটা কেটে যায়। এরপর আদা রসুনটা একটু প্রথমে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা কষানো প্রায় হয়ে এসেছে। এরপর চিকেনটা দিয়ে দিচ্ছি। এর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর চিকেনটা দিয়ে দিতে হবে। তারপর চিকেন দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। চিকেনটা দিয়ে 2-3 মিনিট ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা যেহেতু সেদ্ধ করা আছে সেজন্য এর কাঁচা গন্ধটা অলরেডি চলে গেছে, শুধু এটা ভালো করে কষিয়ে নিলেই হবে। ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি, দেখুন উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার মশলা বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিয়েছি, দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা একটু সেদ্ধ হতে দেবো। 7-8 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন চিকেন থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে। এবার ভালো করে জলটা টানিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে। মশলাটা দেখুন অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় আমি দিয়ে দেব কাজু বাদাম আর চারমগজের পেস্ট। এরপর দিয়ে দেব ফেটানো টক দই।
টক দইটা দেওয়ার পর সাথে সাথে কিন্তু এভাবে একটু নেড়ে দিতে হবে, নাহলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালো করে একটু এভাবে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন পুরোটাই হোয়াইট হয়ে গেছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এই রান্নায় কিন্তু হলুদ আমি একদম ব্যবহার করিনি, যেহেতু এটা হোয়াইট গ্রেভি চিকেন, সেজন্য হলুদের ব্যবহার একদমই করবেন না। এরপর আবারও ঢাকা দিয়ে এটাকে গ্যাসের ফ্লেমটা কম করে 10 মিনিট মতো এভাবে রেখে দেব, যাতে বাদাম আর দই থেকে তেলটা খুব সুন্দর ছেড়ে দেয়। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন ওপর থেকে কত সুন্দর তেলটা ভেসে উঠেছে, গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে গেছে। আবারও ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতন এটাকে রেখে দিয়েছিলাম। অলমোস্ট তৈরি হয়ে এসেছে এটা। তেলটা কিন্তু খুব ভালো বেরিয়েছে। দেখুন টক দই আর কাজু বাদামের থেকেই তেলটা কিন্তু বেশি বেরিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য চিনি, যেহেতু টক দই ব্যবহার করেছি, ব্যালেন্স হওয়ার জন্য চিনিটা অবশ্যই ব্যবহার করতে হবে। আর সব শেষে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স। এটা দেখতেও ভালো লাগবে আর খুব সুন্দর একটা ঝালের ফ্লেভারও দেবে। তৈরি হয়ে গেছে আজকে আমার এই হোয়াইট গ্রেভি চিকেনের রেসিপি। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এরপর কিছুক্ষণ রেস্টিং টাইমে রেখে আমি এটা সার্ভ করে নিচ্ছি একটা সার্ভিং প্লেটে। আজ আমি এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করেছিলাম। আপনারা চাইলে এটা ডিনারে পরোটা কিংবা পোলাও ফ্রাইড রাইসের সাথেও সার্ভ করতে পারেন। এই হোয়াইট গ্রেভি চিকেনের রেসিপি আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটা আপনারা পোলাও, ফ্রাইড রাইস কিংবা ভাতের সাথেও সার্ভ করে নিতে পারেন। কেমন লাগলো আপনাদের সেটা জানাবেন, আর কারা কারা এভাবে তৈরি করে থাকেন বাড়িতে সেটাও জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।